এবার তুমি কনে ছিলে তাহলে ঘুমিয়ে কাটি দিলে না ওইটা তোমরা কোন ভাই হইলো চুয়াডাঙ্গা জেলা খেজুরের রস ও খাঁটি খেজুর গুড়ের জন্য দেশ জুড়ে পরিচিত। শীত মৌসুম এলেই নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন স্থানে গুড়ের হাট বসে, যেখানে আশেপাশের গ্রাম থেকে কৃষকদের উৎপাদন করা গুড় নিয়ে এসে বিক্রি করে। বন্ধুরা, আজকে আমি এসেছি চুয়াডাঙ্গা জেলার সেই ঐতিহ্যবাহী সরোজগঞ্জ গুড় হাটে। এই হাটটি মূলত খেজুর গুড়ের জন্যই বিশেষভাবে পরিচিত। শীত মৌসুম এলেই নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এই হাটে জমে ওঠে খেজুর গুড়ের বেচাকেনা। শীত মৌসুমে জমজমাট এই হাটটি বসে সোম এবং শুক্রবারে। কাছে এবং দূর থেকে গুড়ের কলসগুলো আসে সাইকেল বা বিভিন্ন বাহনে চেপে। হাটের দিনটিতে সারি সারি গুড়ের কলসে ভরে যায় পুরো হাটের হাট প্রাঙ্গণ। এখানে সাধারণত গুড়ের ধরন অনুযায়ী বেচাকিনা হয়। প্রথমে গুড় দেখে গ্রান নিয়ে যাচাই করা হয়, তারপর দরদাম করে চূড়ান্ত মূল্য ঠিক করা হয়। দরদাম এখানে নির্ধারিত হয় গুড়ের মান, ভাঁড়ের আকার এবং ওজন ভেদে। বলছি আরেকদিন আবার কাছে পুষিয়ে নি ভাই হাইটে আসুন না, আমি টাকা নিয়ে দিলাম, আমার কথা শোনো ভাই, আমি 14 আরে টাকা গুনে যাবে মোস্টটা দিয়েছি তো একটা তোমার কথা নিয়ে নিলাম, বাড়া ভালো কথা দেন, কম হলে বুঝে নিন, পরে আপনি বলবেন এখন গুনে নিন। এডি গো আইন চলে গেল, ফাইন কাটতে 600 টাকা 500 টাকা দেবেন। এটা কি ভাই? ভিডিও ভাষা কত করে পিস? 5 টাকা। দুইটা দাও তো। এই হাটে সরাসরি উৎপাদকদের কাছ থেকে গুড় কেনার সুযোগ আছে এবং গুড়ের মান ভালো ও স্বাদেও অতুলনীয়। গুড় সাধারণত পাইকার ও খুচরা দুই ধরনের বেচাকিনাই এখানে হয়। শীতের ভোর থেকে শুরু করে বেলা 10টা পর্যন্ত জমজমাট এই গুড়ের হাট চলে। কি কিনলেন না বিক্রি করবেন? বিক্রি করবেন। কত এই দামে এক পিসের? এক পিসের দাম 1800। 1800 কি বিক্রি হবে না কম কম আছে? না, একটা বেচলাম 1700। একটা 1700 বেচলেন। জি। কিসের গুড় এটা? এটা খাজুরের গুড়। কি নিজের বাসায় বানানো?
বাসায় বানানো। হ্যাঁ, বাসায় বানানো। বাসায় বানানো। প্রতি হাটে বিক্রি করেন? জি জি। কয়টা গাছ আছে আপনার বাড়িতে? গাছ আছে 30টা। 30টা গাছ। জি। সপ্তাহে কয়টা করে বিক্রি করতে পারেন? তাই 4টা করে হয়। 4টা করে বিক্রি করতে পারেন। সরোজগঞ্জ গুড় হাটে প্রতিযোগিতা মূল্যে গুড় কেনা যায় বলে ঢাকা, চিটাগং, বরিশাল, সিলেট, রংপুর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর এবং খুলনা সহ বাংলাদেশের বিভিন্ন বড় বড় মোকাম থেকে গুড়ের ব্যাপারীরা আসেন সরোজগঞ্জ গুড় হাটে গুড় কিনতে। আপনার এই গুড়ের দাম কত আছে? দাম 16 বছর 17 বছর। দুইটা? একটা 1600। কত হলে বিক্রি করবেন? 19 হলে বিক্রি করবেন। এলাকা বেশি বলবাম না। আমি বলবাম না যে দূর পিছিয়ে ওইটা কাটি রাখো। তাহলে কি দেব মার্কা? কাটি মাতি দিয়েছি কি কোন সমস্যা? আমি 1850 1700 বলছি। গরম হতে দূরের গন্তব্যে গুড় চালান করার আগে মুখ ঢাকতে হয় ভাঁড়ের। প্রথমে কাগজের আবরণে, পরে পলিব্যাগের মোড়কে। পরবর্তীতে পাইকার ব্যবসায়ী ভাইরা গুড়ের ভারগুলো বহন করে থাকেন ব্যাটারি চালিত ভ্যানে করে বা পিকআপ বা ট্রাক এবং কি বাস বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে এই গুড় পাঠিয়ে থাকেন। কিছু ক্ষেত্রে অর্ডার অনুযায়ী বা সরাসরি দোকান বা ক্রেতাদের ঠিকানায় এই গুড় সরবরাহ করা হয়। বেশিরভাগ ক্ষেত্রে গুড়ের ভারগুলো বহন করা হয় ভুটভুটিতে বা অটোতে। এভাবেই প্রতি বছরে চুয়াডাঙ্গার প্রায় 2.5 লক্ষ খেজুর গাছ থেকে মেলে প্রায় 2.5 টন গুড়। উৎপাদিত গুড়ের একটি উল্লেখযোগ্য অংশ চালান হয় চুয়াডাঙ্গার সরোজগঞ্জের বিখ্যাত এই হাট থেকে। প্রতি হাটবারে চালান হয় কোটি টাকার 150 টন গুড়। বন্ধুরা, চুয়াডাঙ্গার বিখ্যাত খেজুরের গুড় কোনো ধরনের কেমিক্যাল বা কৃত্রিম রং ব্যবহার না করে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে ধীরে ধীরে জাল দিয়ে এই গুড় তৈরি করা হয়। তাই এর রং সুন্দর সোনালী ও বাদামি, গ্রান তীব্র ও স্বাদ অত্যন্ত মিষ্টি এবং খাঁটি। এই গুড় খুব সহজেই গলে যায় এবং পিঠা, পায়েস, সেমাই, হালুয়া কিংবা বিভিন্ন মিষ্টান্ন তৈরিতে অসাধারণ স্বাদ যোগ করে। খেজুরের গুড়ে প্রাকৃতিক শক্তি ও পুষ্টিও গুণাগুণ থাকায় এটি স্বাস্থ্যকর ও মিষ্টি হিসাবে সবার কাছেই জনপ্রিয়। এভাবেই সরোজগঞ্জের গুড় খুব সহজেই পরিবহন ব্যবস্থায় ও নির্ভরযোগ্য ব্যবসায়িক নেটওয়ার্কের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছে যায় ক্রেতাদের কাছে। এতে ভক্তরাও খুব খাঁটি ও মানসম্পন্ন গুড় পায় খুব সহজে।